আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আছি বাঞ্ছারামপুর সৌমিলি, সুন্দর করে সৌমিলি গাছ কাটা হইতেছে। কত বড় বড় পাতা, কত বড় বড় গাছ, কি কষ্ট করে উঠে ভাইয়েরা বাঞ্ছারামপুর বাজারে করছিল। আরে এদিকে আবু, কি অবস্থা? ওই বিশাল বড় পাটা, এই পাটাটা উড়ানো অনেক কষ্ট। যে যারা দিক কাজ করে এটা আমার কান্দে আমরা দৌড় ধরে পারতাম না, কিন্তু যারা 4-5 জনে কি সুন্দর করে উঠে দিতেছে। কিন্তু বাঞ্ছারামপুর বাজারে রাস্তার পাশে একদম রাস্তার লগে কাজটা করা অনেক কষ্ট। আর এই যে তুলা বালু কাঁচা বিশাল, আর এই কাঠটি করে নাইজেরিয়া বুলেট বিভিন্ন সাইজের কাঠ আছে এখানে। আর এইগুলো মিলের ভিতরে এই কাজটি কাটতে হয়। বিশাল বড় গাছ, এটা ছোট করবে, কাটবে। এটা নাইজেরিয়া, এটার পাটাটা হলো সবচেয়ে বিশাল বড়। অনেক কষ্ট এই গাছটি কাটার। ফাড়া একটা গাছের দামে 1.5 লাখ 1 লক্ষ। এই যে বিলেট, এটা দিয়ে কাটা হবে। এইটা মেশিন, বিভিন্ন সাইজের মেশিন আছে। হাইর গিয়ে হয় কাজটিরে টাইনানতে হয়, হাইর দেখাইলে একটু দ্রুত কাজ হয়। সবাই দ্রুত কাজ করার জন্য হাইর দিয়ে দিতে। মিস্ত্রি আছে আজকে বাঞ্ছারামপুর কাঠ নেবার জন্য। এখানে আছে মহিউদ্দিন হলো আপনারা চিনেন অনেকে। পরিখান্দি ফেরিঘাট দোকান আছে, ফার্নিচারের দোকান এবং ঘরের কাজ করে। আপনারা যারা যারা ঘর বানবেন বাঞ্ছারামপুর আইপুর টয়নি বাসগাড়ি পরিখান্দি ফেরিঘাট মিস্ত্রির সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা দুটি ঘরের কাঠ নিতেছে। এই যে আমার ছোট ভাই বিল্লাল। এটা কি নাইজেরিয়া কাঠ না লোয়া? কোনটা করে? নাজিরা লোয়া। বুলেট না নাকি? না, বুলেট নাই। ওনে বুলেট আয় না, পরিখান্দি ফেরিঘাটের মহিউদ্দিন মিয়ার কাঠ। আপনারা যারা যারা ঘর বানবেন, ফার্নিচারের দরকার, তো অবশ্যই মহিউদ্দিন মিয়া যোগাযোগ করতে পারেন। পরিখান্দি ফেরিঘাট রাস্তার উত্তর পাশে। এই যে মহিউদ্দিনের ছবি দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। ফার্নিচার বলতে যাবতীয় ঘরের যে কাজ লাগবে সম্পূর্ণ কাজ মহিউদ্দিন ফার্নিচার, পরিখান্দি ফেরিঘাট, যোগাযোগ করবেন।